আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আত্তাকুল্লাha আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা فإن خير الحديث كتاب الله وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة وصلوا رمضان وحج بيت الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. হাদিস বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। সম্মানীয় উপস্থিতি, মসজিদের ইমাম এবং সম্মানিত আমাদের দিনদার ভাইরা এবং ওই সমস্ত ভাইরা যারা বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে দেখছেন, ইসলামিক সম্ভাষণায় সকলকে জানাই আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার বলার মাধ্যমে যে কল্যাণ আছে, সেই কল্যাণগুলো আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য আখিরাতের পুঁজি, সম্বল এবং শেষ ঠিকানা জান্নাত, সেটাকে যেন সহজ করে দেয়। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই বালিপুর জায়গায়, বালিপুর ট্রাস্টের এই বাইতুল মামুর মসজিদের যারা সহযোগিতা করেছে, যারা এই প্রচেষ্টা, এই সকল ভাইদের মেহনতকে আল্লাহ যেন সদকায়ে জারি হিসেবে কবুল করেন এবং খাস করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এনাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা আল্লাহ যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যে সমস্ত পেরেশানিগুলো আছে আল্লাহ যেন সহজ করে দেন। আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা খুতবার বিষয় আমরা শুনেছি, যে শিরকের ভয়াবহতা। আমার শ্রদ্ধেয় ওস্তাদজি সমতুল্য শেখ আব্দুল হামিদ মাদানী ফাইজি হাফিজুল্লাহ, যিনি মাজমা দাওয়া সেন্টার সৌদি আরব ইসলামে, তিনি খুব গুরুত্বপূর্ণভাবে সুন্দর করে বুঝিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলে আমার যে বক্তব্য, আজকে বিষয়টা দেওয়া হয়েছে সুন্নত এবং বিদআতের তারতম্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে আমরা বলবো। প্রথমে আমরা জেনে রাখি যে শিরককে বুঝতে গেলে আমাদের তাওহীদ জানতে হবে। শিরককে বুঝতে গেলে কি জানতে হবে? তাওহীদ। ঠিক ঈমানকে বুঝতে গেলে আমাদের কুফর জানতে হবে। একটার সাথে একটা সম্পৃক্ত, ভালো করে বুঝবেন। অর্থাৎ ঈমানের সাথে কার সম্পর্ক? কুফর। শিরকের সাথে কার সম্পর্ক? তাওহীদ। আর সুন্নাতের সাথে কার সম্পর্ক? বিদআত। ইখলাসের সাথে কার সম্পর্ক? রিয়া। একটার সাথে একটা সম্পর্ক। তো শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল বরবাদ করে দেবেন, এটা আমরা শুনলাম। কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় বলছি, ভালো করে বুঝবেন। এবং আমার যে বক্তব্য, যে বিষয় হবে, এর শেষে আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা কতটুকু ধ্যান দিয়েছেন, এবং আমার তরফ থেকে কিছু ক্ষুদ্র উপহার থাকবে ইনশাআল্লাহ। তার কারণ দেখেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়া হবে, সকলেই জোরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে এইভাবে বায়ান করতেন, নসিহত করতেন, তখন সাহাবায়ে কেরামরা কি বলতেন? যে সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। আর এক দল ছিল, তারা বলতো সামিনা ওয়া আতানা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। তারা কারা ছিল? তারা ছিল ইবলিসের দল। হ্যাঁ, তারা ছিল মুমিন ছিল না। তারা শুনতো কিন্তু মানতো না। তাহলে আমাদেরকে কোন দলে হতে হবে? সাহাবায়ে কেরামদের দলে শুনবো এবং মানবো। আল্লাহ তৌফিক দান করুন।
তো শিরক করলে 4টে পুরস্কার আছে আল্লাহর তরফ থেকে, ভালো করে বুঝবেন। এবার আপনারা তো এরকম বলবেন যে পুরস্কারের কথা বলছেন, পুরস্কার কখন দেওয়া হয়? খুশি হলে তো মানুষ দেয় পুরস্কার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবটাকে পুরস্কারে সমর্থন করছেন। হে দুনিয়ার মানুষ, জেনে রেখে দাও, তোমরা যদি শিরক করো তোমাদের উপর 4টে আল্লাহর ভয়াবহ শাস্তি, যেটা আল্লাহ পুরস্কারে সমর্থন করেছেন। 1 নম্বর কি? সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়াশকুরিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমগ্র মানুষকে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি শিরক করো তোমাদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেব। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? শিরক করলে জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, জান্নাতে বারান্দায় স্থান পাবেন না, কারণ জান্নাতের ঘ্রাণ খুশবু কয়েক হাজার মাইল থেকে পাওয়া যায়। তাহলে যেখানে হারাম হয়ে যাবে তার কোনো আশেপাশে আপনি থাকতে পারবেন না, তাহলে জান্নাত হারাম হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট আমার শাইখ যেটা বলেছেন শুনেছেন হয়তো, যে সূরা লোকমান আয়াত নম্বর 13। কত বললাম? সূরা লোকমান আয়াত নম্বর 13। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ লোকমান হাকিম, যেটা শাইখ বললেন, আমরা কেউ লোকমান আলাইহিস সালাম বলি, এটা মত বেঁধে, যাই হোক, লোকমান হাকিম তার সন্তানকে, বৎসকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? ইয়া বুনাইয়া, হে বৎস, হে বৎস কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে পৃথিবীর মধ্যে যত জুলুম আছে সবথেকে বড় জুলুম হচ্ছে কি? শিরক। আপনি টোটোয় করে যাচ্ছেন, 50 টাকা ভাড়া, টোটোয় আপনি উঠে বললেন তাড়াতাড়ি ট্রেন ধরবো, স্টেশন চলে গেছেন, টোটোওয়ালা বললো যে 50 টাকা দিতে হবে। আপনি, আপনার ক্ষমতা আছে, আপনি এলাকার হয়তো বড় নাম কোনো ব্যক্তি, রাজনীতির লিডার, আপনাকে সবাই সালাম করে, আপনি রাস্তায় গেলে ডান দিক বাঁ দিক দিয়ে পকেটে পয়সা ভরে দেন, আপনি বলছেন তুমি আমার কাছে এত বড় সাহস, ট্রেন ধরে দিয়েছো, তুমি আমার কাছে পয়সা চাইছো, তুমি আমার কাছে পয়সা চাইছো, ট্রেন ধরে দিয়েছো বলে। আমার লাইন পায় না সিগনেচারের জন্য, সকালবেলা লাইন দিয়ে পড়ে থাকে, তুমি পয়সা চাইছো, কত বড় সাহস, সোজা এখান থেকে পয়সা দেবো না। এটা জুলুম না? জুলুম না? আলু কিনতে গেছেন, 1টা আলু বেশি নিয়ে নিয়েছেন তার কাছ থেকে, এটা জুলুম না? জুলুম না? আপনার কাছে কেউ কাজ করেছে, তার বেতন দিতে দেরি করেছেন, এটাও জুলুম, ভালো করে বুঝবেন। 1 তারিখে বেতন তাকে 1 তারিখে দিতে হবে, সমস্যা আছে তাকে বলতে পারেন, তার এটা আমানত, ভালো করে বুঝবেন। তার অনুমতি নিয়ে আপনাকে বলতে হবে, ভাই তোমার মাইনের সময় হয়ে গেছে, আমার একটু অসুবিধা আছে, 2 দিন পরে দিচ্ছি। কিন্তু আপনি যদি নিজের বিবেক থেকে 1 তারিখের বেতন তাকে যদি 5 তারিখে দেন, এটাও জুলুম হলো। তো সারা পৃথিবীর যত জুলুম আছে, এইভাবে হাজার হাজার যত জুলুম আছে, সমস্ত জুলুমের থেকে সব থেকে বড় জুলুম হচ্ছে কি? শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ রাব্বুল কাছে সবথেকে জুলুম। তাহলে কাল কিয়ামতের দিনে সমস্ত যত জুলুমকারী সব দাঁড় করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে সবথেকে বড় জুলুমকারী কারা হবে? শিরককারী। তাহলে 2 নম্বর শাস্তি এটা। 1 নম্বর শাস্তি কি বললাম? জান্নাত হারাম হয়ে যাবে। দলিল কি দিলাম? সূরা মাইদা আয়াত নম্বর 72। 2 নম্বর সূরা লোকমান আয়াত নম্বর 13, সবথেকে বড় জুলুম। 3 নম্বর কি হবে? আমল বরবাদ হয়ে যাবে। সূরা আনাম আয়াত নম্বর 88, ওয়ালাউ আশরাকু লাহবিতা আনহুম মা কানু ইয়ালামুন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি শিরক করো, তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব, মা কানু ইয়ালামুন, তোমরা জানতে পারবে না, আমল বরবাদ হয়ে যাবে। আরেকটা জায়গায় সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন আসরাকতা, নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি যদি শিরক করেন, লাইন আসরাকতা লা ইয়াহবাতান আমলুকা, লাইন আসরাকতা লা ইয়াহবাতান আমলুকা, হে নবী, আপনার আমলকে আমি বরবাদ করে দেব, সমস্ত আপনি আমল করে দেব, এবং লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত খাসিরিনদের দলভুক্ত হয়ে যাবেন। যারা ক্ষতিগ্রস্ত, যারা পথভ্রষ্ট, তাদের দলে আমি আপনাকে ঢুকিয়ে দেবো। আপনি বলেন নবীদের আমল কেমন ছিল? নবীদের আমল ছিল সমুদ্রের মতো। সমুদ্র বুঝেছেন তো? সমুদ্রে কোনো কুল কিনারা আছে? আমাদের আমল কেমন? আমাদের আমল, এই বোতলে পানি আছে কতটুকু, এই বোতলের মধ্যে একটা ছুঁচ ডুবাবেন, ছুঁচ ডুবিয়ে কতটুকু পানি আসবে? সামান্য একটু পানি। এই পানিকে 1 কোটি দিয়ে ভাগ করেন, কতটুকু হবে? ওইটুকু আমাদের আমল। ঠিক না? ঠিক নাই? এতটুকু আমাদের আমল।
আল্লাহ ভালো যাবে। কিন্তু নবীদের সাগর পরিমাণ আমল ছিল, সেই সাগর পরিমাণ আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবো। তাহলে চিন্তা করে দেখেছেন, তার মানে কি হবে, আমল নবীদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, তাহলে এখানে আমরা কোথায় আছি? 4 নম্বর, আপনি ক্ষমা পাবেন না। সূরা নিসা আয়াত নম্বর 48 এবং 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না, আইয়াশরিকু বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে। বুঝতে পেরেছেন? তাহলে শিরক করলে 4টে বড় অপরাধ। 1 নম্বর হচ্ছে জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, 2 নম্বর আপনি জুলুমকারী দলে পড়বেন, 3 নম্বর আপনার আমল বরবাদ হয়ে যাবে, 4 নম্বর আপনি কি হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করবেন, চাইলে, যেটা সাইয়েদ বলেছে ভালো বুঝতে পেরেছেন, চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। বুঝতে পেরেছেন? এবার এটা হচ্ছে শিরক। তাওহীদ সম্পর্কে আমরা জানি, তাওহীদ মানে কি এখানে বল। আচ্ছা, তাওহীদ কত প্রকার দেখি, কে বলতে পারেন ভালো? মাশাআল্লাহ, কে বলেন? জাযাকাল্লাহ খায়ের। আপনি বলেন তো কি কি তাওহীদ 3 প্রকার? না বলেন না, বলেন, কোনো সমস্যা নেই। তাওহীদুল রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাওহীদুল উলুহিয়্যাত কি? তাওহীদুল রুবুবিয়্যাত মানে কি? তাওহীদুল রুবুবিয়্যাতটা কি এটা আমাদের জানা খুব প্রয়োজন, কারণ আজকে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাওহীদ না বোঝার কারণে। আর আমাদের সৌদি আরবের এবং বিভিন্ন সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরামদের একটাই দাওয়াত হচ্ছে যে তাওহীদের দাওয়াত আগে থাকবে। তাওহীদ আগে আমাদের ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে, ঈমান বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হয়ে যাবে। ঈমান বিশুদ্ধ করতে মেহনত করতে হবে। আজকে মেহনত চলছে, বিভিন্ন জায়গায় মেহনত চলছে না, 10 বছর 5 বছর মেহনত চলছে, ঈমানের মেহনত। ঈমান কি জিনিস বোঝে না, ঈমান কি জিনিস বোঝে না। ঈমানের সংজ্ঞা কে কে জানেন বলতে পারেন দেখি, ঈমানের সংজ্ঞা কি, ঈমান কাকে বলে, কে বলতে পারবেন? পুরস্কার আছে তার জন্য, সালাতে রাসূল, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বই দেবো ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে যে বলতে পারবে, কে বলতে পারবেন ঈমান কাকে বলে? বলেন না, ভুলো ভাই, এখানে এখানে আমিও ছাত্র, কেউ এখানে পণ্ডিত না, এখানে এটা আমরা শেখা, এটা আমাদের একটা কি, এটা আমাদের একটা দাস, এটা আমাদের কি, এটা আমরা শিক্ষা অনুভূতি, কোনো সমস্যা নেই, প্রত্যেকের শিক্ষার বিষয় আছে, ভুল হতে পারে, আপনি বলেন, এখানে কেউ আমরা পণ্ডিত না, সবাই ছাত্র। আল্লাহ একাত্মবাদের বিশুদ্ধ ধারণা বলুন না, ঈমানের সঠিক সংজ্ঞা বলেন আপনি, বসি বলেন। আল্লাহ এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সই বলো। ইসলামের আভ্যন্তরীণ বিশ্বাসকে ছোটি রকমকে বিশ্বাস করা। ঈমান কাকে বলে, ঈমানের অর্থটা কি, ঈমান বলতে কি বুঝি? মেনে নেওয়া বিশ্বাস, না বিশ্বাস না, আত্মসমর্পণ। তো মুসলিম আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি বলে দিই, পয়েন্টটা নোট করে নেন। ঈমান অনুভূতি প্রকাশ করা হয়নি, আমি বলে দিচ্ছি, বলবেন ভালো বলবেন। 3টে জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। 3টে জিনিস। 1 নম্বর, জবান দ্বারা প্রকাশ করতে হবে। শুধু বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, আমি ছোটবেলা থেকে আমিও জানতাম, সৌদি আরবে যাওয়ার পর পড়াশোনা করার পর জানতে পারলাম এই শুধু বিশ্বাস, এটা ভুল। সঠিক সংজ্ঞা হচ্ছে বিশ্বাস করতে হবে, 2 নম্বর কি করতে হবে, মুখে বলতে হবে, আর 3 নম্বর হচ্ছে আমলে পরিণত করতে হবে। তার মানে কি, মুখে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম যে মেনে নিলাম একমাত্র আল্লাহ আমার সৃষ্টিকর্তা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার রাসূল, এটা মেনে নিলাম। তারপরে পরে যখন মেনে নিলাম, বলি ইসলাম আল খামসুন, বলেছি না আশহাদু আল্লা ইলাহা, প্রথমে হাদিসটা বলেছি মুত্তাফাকুন আলাইহি, ইসলামের রুকন হচ্ছে 5টা। যখনই আমরা শাহাদাত পড়ব তখনই আসবে ওয়াকিমুস সালাহ, আল্লাহর বিধানগুলোকে মেনে নেওয়া। তার মানে কি, ঈমানের সংজ্ঞা, সঠিক সংজ্ঞা হলো মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। এই 3টে সমন্বয়ে হয়, এটাকে বলা হয় ঈমান। বুঝাতে পেরেছি? ইনশাআল্লাহ বুঝবেন এটা, এটার নাম হচ্ছে ঈমান। এখন ঈমানের উসুল কাকে বলে, ঈমানের উসুল কাকে বলে, এই প্রশ্নটা যদি আজকের দিনে যারা মনে করেন দেওবন্দ থেকে পাস করে এসছে বা জগবড় মাদ্রাসা মুদাররিস আছে তাদেরকেও যদি বলেন, অথবা যে সমস্ত আমাদের তাবলীগী ভাই যারা আছে, যারা চিল্লামিল্লি করে বেড়ায়, চিল্লা দেয়, 1 চিল্লা দেয়, 3 চিল্লা দেয়, তাদেরকেও যদি প্রশ্ন করেন, তারা ঈমানের মেহনত করে 40 বছর ধরে ঈমানের মেহনত হচ্ছে, ঈমান
ইমানের উসুল তারাও জানে না, বলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এটা আমরা জানি সকলে, কিন্তু এটাকে ইমানের উসুল বলে এটা আমরা জানি না। এটাকে ইমানের উসুল বলে এটা আমরা জানি না। ইমানের উসুল সম্পর্কে মুহাম্মদ রাসূল হচ্ছেন আর ইমানের উসুল সালাসা। ইমানের উসুল হচ্ছে তিনটে। কি? কবরের প্রশ্ন কে কে জানেন? কবরে কটা প্রশ্ন হবে? 7টা, 5টা, 3টে, 2টো, 1টা। সঠিক উত্তর কোনটা? 3টে। 3টে, মাশাআল্লাহ। 3টে কবরের প্রশ্ন হবে, মাশাআল্লাহ। এটা কি বলে ইমানের উসুল? জেনে রাখেন, এটা কি বলে ইমানের উসুল? এটা কেউ জানে না, এটা কেউই জানে না এখানে, বুঝতে পেরেছেন? তাহলে ইমানের মেহনত করছে 40 বছর ধরে, ইমানের উসুলই জানে না। ইমানের উসুল হচ্ছে মারিফাতুর রব, 1 নম্বর, যেটা রব্বুকা। অর্থাৎ মারিফাতুর রব মানে কি? রবকে চেনা। রবকে, এটাকে আমাদের জানতে হবে। যদি রবকে না চিনতে পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। রবকে আমাদের চিনতে, রবকে কেমন চিনতে হবে তার দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়েছে। তোমরা রবকে এইভাবে চেনো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চিনেছিলেন রবকে, মারিফাতুর রব। 2 নম্বর কি? মারিফাতুদ দ্বীন। তোমার দ্বীন কি? ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানা, এটা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে জানা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন, কি জন্য এসেছেন, এই রিসালাত সম্পর্কে জানা, তিনি কি নির্দেশনা দিয়েছেন। এই 3টেকে বলা হয় ইমানের উসুল, যেটা আমাদের কবরে প্রশ্ন করা হয়। এই 3টে প্রশ্ন, এটাই হচ্ছে ইমানের উসুল। মনে থাকবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি, যেগুলো আমাদের কাজে আসবে। পয়েন্টগুলো নোট করবেন, এই বলছি। আচ্ছা, কিয়ামতে কটা প্রশ্ন হবে? 7টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 5টা প্রশ্ন। দেখি কে বলতে পারেন। বলবেন না, 5টা। হাত তোলেন, আমি দিয়ে বলবো। হাত তোলেন, বলেন তো ভাই। মাশাআল্লাহ। কি নাম আপনার? রুস্তম। আচ্ছা, এই ভাই নামটা লিখে দেন। এই ভাই নামটা লিখে দেন। আপনি অন্য একটা জায়গায় নাম লিখে যাতে বলবো পুরস্কারের জন্য, ওই ভাই নামটা লিখে দেন। তাহলে আমরা ইমানের সংজ্ঞা বুঝলাম। দেখেন, আমরা আসবো আর লম্বা চড়ো বক্তব্য শুনে যাবো, এর কোনো উপকার নেই। আমরা আসবো খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবন প্রাসঙ্গিক, আমাদের আকীদা, আমাদের আমলের উপর প্রাসঙ্গিক এই বিষয়গুলো আমরা জানবো এবং মানবো, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইমানের সংজ্ঞা আমরা বুঝলাম, তাওহীদ বুঝলাম। তাওহীদ মানে কি? ভাই বলেছে তাওহীদে আল্লাহর একত্ববাদ। তাওহীদ 3 প্রকার। তাওহীদকে 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যা, এটা কিন্তু পৃথিবীর সারা মানুষ জানে, সারা মানুষ জানে এবং সারা মানুষ মানে। আপনি জানেন হিন্দুরা তাওহীদুল রুবুবিয়্যা মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, জৈন মানে, পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে না। দেখো, তাওহীদুল রুবুবিয়্যা সবাই মানে। তাহলে তাওহীদ মানে মুসলমান হয়ে যাবে, হয়ে যাবে না? তাওহীদের কোন তাওহীদটা না জানলে সে একজন মুসলিম হবে না। খুব গুরুত্বপূর্ণ, কেউ বলবে না, হাত তুলবেন, তার জন্য পুরস্কার আছে। মাশাআল্লাহ, কোনটা? মাশাআল্লাহ। তাওহীদুল কোন নামটা লিখেন? সালাতুর রাসূল, ওনাকে দেওয়া হবে, লিখে নেন। তাওহীদুর রুবুবিয়্যাত মানে হচ্ছে যে রব আছে একজন, এটাকে স্বীকার করা, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাত। তো কাফের মুশরিকদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন প্রশ্ন করা হতো যে আল্লাহ কোথায়? ইশারা করতেন। আপনি রাস্তা গিয়ে বলেন, এই তোমাদের ঈশ্বর কোথায়? ভগবান উপরে আছে, ঈশ্বর উপরে আছে, বলে না? এই উপরওয়ালা একজন আছে, আমার সাথে চিঠিবাজি করে যাবে কোথায়, বলে না? সবাই কিন্তু তাওহীদুর রুবুবিয়্যা মানে। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, জৈন, যত পৃথিবীতে ধর্ম তৈরি করা হয়েছে, সব মানুষ তাওহীদুর রুবুবিয়্যা মানে। তো কাফের মুশরিকরা বলতো যে পানি কে দেয়? তখন তাদেরকে তারা বলতো পানি আল্লাহ দেয়। সূর্য কার হুকুমে ওঠে? তারাও বলতো কিন্তু যে আল্লাহর হুকুমে ওঠে। এই পৃথিবী কে সৃষ্টি করেছে? তারাও বলতো। কাফের মুশরিকরা ভালো বুঝবেন, আজকের বর্তমান সমাজে এক শ্রেণীর মুসলিমের থেকে তখনকার মক্কার কাফের মুশরিকরা কিন্তু অনেক তাওহীদ জানতো। এটা বাস্তব সত্য। তাদেরকে প্রশ্ন করে তারা এটাই বলতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আপনি রাস্তায় বেরিয়ে যান, কোনো মুসলমান ছেলেকে জিজ্ঞাসা করেন কালেমার অর্থ কি, কেউ জানে না। বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় এখন কদিন হচ্ছে না, ইসলাম সম্পর্কে জানানো হচ্ছে। তা আপনারা শুরু করে দেন না। আপনাদের বাড়ির চাষ থেকে যে কজন ভাই আছেন, আপনারা রাস্তায় যাবেন, এটা দাওয়া প্রচার করেন, জিজ্ঞেস করেন ভাই কি বলবো, জানে না, তাকে বুঝিয়ে দেন। এটা দাওয়া, এটা তো হচ্ছে দাওয়া।
তো আমাদের উদ্দেশ্য তো এটা, আমরা এই মসজিদ তৈরি করেছি দাওয়াত সেন্টার কিসের জন্য? মানুষের সত্য জানাবার জন্য, দলবাজি করার জন্য আমরা করিনি। ওদের আমাদের আমরা করিনি, আলিফ জামাল আল আম জামাল লা জাম জামাল দা আলাদা, এই জন্য আমরা করিনি। আমরা করেছি কিসের জন্য? আমরা কোন রাজনৈতিক দল নয় যে ইনকিলাব জিন্দাবাদ তুমি খাও আমি বাদ, এই দল নয়। আমরা আল্লাহ তাআলা রাসূলের যে ওহীর বিধান আছে সেটা আমরা মানব, মানুষের কাছে প্রচার করব, সত্যটাকে মানুষকে জানানোর জন্য করেছি। এটা আমরা দলবদ্ধ করিনি, আমরা ফিরকা তৈরি করতে আসিনি। যারা বলছে তারা ভুল বলছে, তারা বুঝতে পারেনি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। তারা একদিন বুঝবে ইনশাআল্লাহ। আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে ৫০ নম্বর ওয়াযাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের উপদেশ দাও, উপদেশ মুমিনদের কাজে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী কিতাবুল ঈমান অধ্যায় নম্বর ১ হাদিস নম্বর 139 যে আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে নসিহা, মানুষকে বলতে হবে। তো ঈমান সম্পর্কে জানে না, কালেমা সম্পর্কে জানে না। তো তাওহীদের রুবুবিয়্যাত সকলেই মানত, বিশ্বাস করত, কিন্তু তাওহীদের রুবুবিয়্যাতকে মানলে মুসলমান হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। তাওহীদের উলুহিয়াত মানে কি? সমস্ত আমার কাজ ইবাদত যা কিছু হচ্ছে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটার বাংলা অর্থ কি? হাত তুলবেন, কেউ বলবেন না, ভাই বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বসিবান দৌড়া তো বসিবান। আল্লাহ তাআলা সত্যিকার উপাসনা মানে উপাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ভাই নামে লিখে দেন। তাই এটাই বললাম, কিন্তু আমরা ছোটরা জানতাম কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বলতাম না। এটা সঠিক অর্থ না। সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ কোটি কোটি মাবুদ আছে এখন, তো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা হচ্ছে কালেমা তাওহীদের বিশুদ্ধ ব্যাখ্যা। তো তাওহীদের ৩ প্রকার। ৩ নম্বর হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগান, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফুর গফফার, আছে না, আল্লাহ মুহাইমিন মুতাকাব্বির, আল্লাহ যে সমস্ত আল্লাহর অসংখ্য নাম আছে। আল্লাহর কত নাম আছে কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন 99টা নাম। এই 99টা নাম আছে, এছাড়াও কত নাম আছে এটা আল্লাহই ভালো জানেন। এটা আল্লাহর সম্পূর্ণ গুণবাচক নাম আছে, কয়েকটা নাম আল্লাহ প্রকাশ করেছেন, বাকিগুলো প্রকাশ করেননি। তো এই যে নামগুলো আছে আসমা ও সিফাত, এটাকে বলা হয়। অর্থাৎ এই নামের মধ্যে আল্লাহর একাত্মবাদ প্রকাশ হয়। তার মানে রিজিক দাতা কে? এই জন্য শুধু কাউরির নাম রাজ্জাক ডাকা যাবে না, আব্দুর রাজ্জাক। শুধু কাউরির নাম রহমান ডাকা যাবে না, আব্দুর রহমান। ঠিক আছে, এইভাবে নাম রাখতে হবে। এটা হচ্ছে তাওহীদ আসমা সিফাত। তো এই তাওহীদ নিয়ে বক্তব্য দিলে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। বিজ্ঞ ওলামাদের অনেক কিতাব আছে। এখানে একটা বই আছে যে আপনার এই বইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তাওহীদের আপনার হচ্ছে মূল নীতিমালা কি কি। বইটা ইনশাআল্লাহ এখানে দিয়ে যাবো, পড়বেন, বুঝতে পারবেন বিস্তারিত। তবে খুব পয়েন্টগুলো খালি করে চলে যাচ্ছে, সময় নেই। তো এইভাবে হচ্ছে তাওহীদ হচ্ছে এই 3 প্রকার। তো তাওহীদ যদি আপনার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার মধ্যে শিরক থাকবে না। আর যদি আপনার মধ্যে শিরক থাকে তাহলে আপনার মধ্যে তাওহীদ থাকবে। দুটো একসাথে থাকতে পারে না, দুটো একসাথে থাকতে পারে না। তো এই জন্যই আমাদেরকে কি করতে হবে? ঈমানের মেহনত করতে হবে, ঈমানটাকে বিশুদ্ধ করা খুব জরুরি। এই মসজিদটা যখন তৈরি করা হয়েছে, ফাউন্ডেশনটা খুব মজবুত দেওয়া হয়েছে না হয়তো? এখনই আমাকে বললেন যে আমাদের প্রতিপত্তি ভাই যে আমরা আলহামদুলিল্লাহ মেহনত করে খুব মজবুত ফাউন্ডেশন, যাতে করে ভবিষ্যতে আমরা আরো 2 তলা 3 তলা করতে পারি। কেন দিয়েছে? মজবুত ফাউন্ডেশনের উপরে বিল্ডিংটা হবে। তো ঠিক এটার সাথে আমাদের আকীদার সম্পর্ক হচ্ছে কেমন, দেখেন যে ঈমানের কেমন সম্পর্ক। ওই ফাউন্ডেশন যেটা হচ্ছে এটা হচ্ছে ঈমান। ফাউন্ডেশনটা কি? ঈমান। ফাউন্ডেশনের যে পিলার যেগুলো আছে এগুলো হচ্ছে কি? আকীদা। পিলারগুলো কি? আকীদা। এই ছাদটা কি? এই ছাদটা হচ্ছে আমল। 3টে জিনিস বুঝবেন, ঈমান, আকীদা এবং আমল। তাহলে ঈমান যত মজবুত হবে আকীদা তত মজবুত হবে। ঈমান যত মজবুত হবে কি হবে? আকীদা তত মজবুত হবে। আর আকীদা যত মজবুত হবে আমল তত মজবুত হবে, আমলটা সলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে কোনো জায়গায় বলেননি তোমরা একাধিক আমলের সাথে জান্নাত দিবে। আল্লাহ সুবহানাহু যেখানে বলেছেন অবশ্যিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা আমলটাকে সলে করো, আমলটা সলে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছি। তো আমলে সলে করতে গেলে কি করতে হবে এটা আমাদের জানতে হবে। আমলে সলে মানে ভালো কাজ। তো ভালো কাজ যদি হয় তাহলে আবু জেহেল আপনার হচ্ছে তারা ওই তখনকার দিনে হাজীদেরকে পানি খাওয়াতো, তারপরে হাজীদের থাকার ব্যবস্থা করে দিত। হাজীদেরকে পানি খাওয়ার কত সব,
রাসূল বলেছেন আহসান সাদাকা ফিমা, পানি খাওয়ানো খুব উত্তম সাদাকা। কাউকে পানি পান করানো, এক গ্লাস খালি পানি পান করেছেন কাউকে, খুব সাদাকা, উত্তম সাদাকা। তাহলে আপনি রাস্তা দিয়ে অনেক অমুসলিম আছে ভালো কাজ করেন না? আপনি গরমে ঘেমে যাচ্ছেন, সাইকেল চালিয়ে যাচ্ছেন, ধান নিয়ে যাচ্ছেন, ঘেমে গেছেন, একটা ভাই কষ্ট দেখে তাড়াতাড়ি ফ্রিজ থেকে এক বোতল পানি কিনে, বিসলারি পানি কিনে আপনাকে দিয়ে দিন, ভালো কাজ করলো না? তাহলে ওই ভালো কাজটা কি সলে হবে, সলে আমল হবে? সলে আমলের জন্য, আমলে সলে হওয়ার জন্য দুটো শর্ত নোট করবেন। আমলে সলে হওয়ার জন্য দুটো শর্ত। এক নম্বর হচ্ছে তাওহীদ, অর্থাৎ মুখলিস, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। যে কাজটা করছি এই কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। দুই নম্বর তরিকায়ে মুহাম্মাদি, অন্য কোনো তরিকা নেই। পৃথিবীতে কোটি কোটি তরিকা আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত তরিকা হচ্ছে বাতিল হয়ে যাবে। একটা তরিকায় হচ্ছে সঠিক তরিকা, সেটা হচ্ছে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি, যে নিদর্শন, যে নীতিমালা দিয়ে গেছেন সেই তরিকার উপর থাকতে হবে। আমরা সলের জন্য দুটো শর্ত, একটা হচ্ছে কোরআন অর্থাৎ আল্লাহ সুবহানাহু নির্দেশনা, আল্লাহ সন্তুষ্টি, দুই নম্বর তরিকায়ে মুহাম্মদ। তাহলে এটা আমলে সলে হবে। আমলে সলে হলে আমরা বলি না এই মানুষটার আমলের সমস্যা আছে, তো এই আমলের সমস্যা, ও জোরে আমিন করে না, জোরে আমিন বলে না, রফেলারিন করে না, পায়ে পা মিলায় না, এগুলো আমরা বলে থাকি। এগুলো পরিবর্তন করে সমাজ পরিবর্তন করা যাবে না, ভালো করে বুঝবেন। জোরে আমিন বলি বা রফেলারিন করে জোরে জোরে করে এগুলো করে হবে না। আগে তাকে বোঝাতে হবে বিশুদ্ধ ঈমান কি জিনিস, তাওহীদ কি জিনিস, তখন সে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। ঈমান বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হবে, এটা গ্যারান্টি। কিন্তু আমল বিশুদ্ধ হলে ঈমান বিশুদ্ধ হবে, এটা কোনো গ্যারান্টি নেই। ঈমান বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হবে, আকীদা বিশুদ্ধ হবে, এটা 100% সত্য। কিন্তু আমল ঠিক করে যে ঈমান আপনার বিশুদ্ধ হবে, এটা কোনো গ্যারান্টি নেই। এইজন্য আমাদের কিসের মেহনত করতে হবে? আমাদের ঈমানের বিশুদ্ধ করতে হবে, যাতে করে ঈমানটা কি হবে? ঈমান তাওহীদবাদ ঈমান হতে হবে, শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বেদাত মুক্ত ঈমান চাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদবাদী ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমার মূল আলোচনায় চলে আসি। আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে সুন্নত এবং বেদাতের তারতম্য। মানুষ জীবনে সময়কে অপচয় করে। মানুষের জীবনের অপর নাম এক হচ্ছে সময়। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে একটু কোরআন আয়াত নাযিল করেছেন। আয়াতটা আপনারা জানেন, ওয়াল আসরি, আল্লাহ সুবহানাহু সময়ের কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, দেখেন আমল সালেহ এসেছে, যারা ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হককে, হক কথা বলে, হকের উপর চলে, হকের দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবর ধৈর্য ধারণ করে। তাহলে চারটে শর্ত এখানে এই আয়াতের মধ্যে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর মানুষ তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত, সময়ের কসম করে আমি বলছি তোমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয় যারা এক নম্বর, যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, হক কথা বলেছে, হকের দাওয়াত দিয়েছে, হক প্রচার করেছে, নিজের মধ্যে হক প্রতিষ্ঠিত করেছে, পরিবারের মধ্যে করেছে, সমাজের মধ্যে করেছে। চার নম্বর সবর করেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখছেন, এবং আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় আয়ু হবে 60 বছর থেকে 80 বছর, একটা অ্যাপ্রক্স, ঠিক আছে, মানে 60 70 80 গড় আয়ু। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বলছেন যে মানুষ কেমন সময় অপচয় করে। কেউ যদি 60 বছর সময় পায় তাহলে তার পুরো জিন্দেগিটা সে মনে হয় একদিন অথবা এই 1 মাস অথবা তার থেকেও কম সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। বাংলা বুঝবেন, একদিন 1 মাস অথবা 1 মাসের কম সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এর মানে আমি এখানে আপনাকে এটা বোঝাতে চাইনি যে আপনি সমস্ত সময়টাই আল্লাহর রাস্তায় ব্যয় করেন। হ্যাঁ, পদ্ধতি যদি আপনি জানেন আপনার পুরো সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত হবে। পদ্ধতিটা ভুল করি আমরা, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আপনি জানেন আলু চাষ করা ইবাদত, জানেন না? জানেন না? ধান চাষ করা ইবাদত, সাইকেল চালানো ইবাদত, দলিল কি?
বললেন তো আপনি আলু চাষ করে এবার দলিল দেন, দলিল ছাড়া তো চলবে না, ঠিক কি না? দলিল তো অবশ্যই লাগবে। সত্যবাদী হলে ইমানদারগণ তোমরা দলিল ভিত্তিক আলোচনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো আমাদের কতটুকু দলিল দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী প্রত্যেকটা কিতাবুল ঈমান অধ্যায় 1 নম্বর হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান, নাসাঈ যত হাদিস আছে, যে প্রত্যেকটা নিয়ত নির্ভর করে, প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপর। তো আপনি যদি বিসমিল্লাহ বলে আলুর বীজটা রোপণ করেন, তো এটা আপনার ইবাদত হবে না? হবে না? আপনি যদি সাইকেল চালাচ্ছেন, প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করছেন, হবে না? হবে না? বাইক চালাচ্ছেন, স্টার্ট দিচ্ছেন বিসমিল্লাহ বলে, হবে না? হবে না? ইবাদত সব ইবাদত হয়ে যাবে। আপনি জানেন স্ত্রী সহবাস করে ইবাদত? অবশ্যই। হাদিস বুখারী, মুসলিম মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সাহাবায়ে কেরামদের সাথে যে স্ত্রী সহবাস করে, তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? একটা স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে উপভোগ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এটাই ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ওটা স্ত্রী নামে অন্য কোনো মেয়ে হতো, যদি টুম্পা সুম্পা ঝুম্পা হতো, কি হতো? গুনাহ হতো না? হতো না? তাহলে ওটা যদি গুনাহ হয়, এটা কেন সওয়াব হবে না? তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে সওয়াব, এটাই ইবাদত। তাহলে পৃথিবীর বৈষম্য, একটা বৈষম্য জিন্দেগি, এটাও ইবাদতের মধ্যে কেটে যায়। তো মানুষ সময় নষ্ট করে, বলছে কেমন ভাবে, যে আমরা দেখেন আজকে মনে করেন সকাল থেকে ফজর থেকে রাত্রি শোয়া পর্যন্ত, আপনি একটু চিন্তা করে দেখবেন তো কতক্ষণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সঠিক রাস্তায় আমরা সময় ব্যয় করেছি, মানে চিন্তাধারা, ফিকির আমরা করেছি। ফজরের সালাত, জোহর, আসর, মাগরিব, আজকে হয়তো একটু সময় আমরা সময় দিচ্ছি না, জুম্মার আগে এসেছি, 11টায় এসেছি, জুম্মা শুনেছি, এখনো বসে আছি, আবার মাগরিব পড়ব, আজকে একটু সময় দিলাম, জুম্মার দিনে একটু বেশি সময় দিলাম, বাকি কালকে তো দিইনি, বৃহস্পতিবার তো দিইনি, আগামীকাল হয়তো মনে দিতে পারবো না, তাই না? তার মানে আপনি হিসেব করে দেখবেন। এই জন্য বলছে যে আমরা এই 60 বছরের জিন্দগিটার মধ্যে 1 মাস আমরা কি করি, তাহলে বাকি সময়গুলো কি করি? নষ্ট। তাহলে মানুষ সময়কে নষ্ট করে। তাই মানুষের জীবন দুটো ভাগে বিভক্ত। মানুষের জীবন কটা ভাগে বিভক্ত? দুটো ভাগে। ভালো করে বুঝবেন। মোবাইল পড়ে 5টা বলছেন, চলে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বেদাত এবং সুন্নতের বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আশা করবো আপনাদের মধ্যে আর কোনোদিন প্রশ্ন থাকবে না যে এটা বেদাত না এটা সুন্নাত বা এটা বেদাত কাকে বলে। খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং মানার তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা বলে দেয়, কথা বলতে গেলে আমরা অনেকে একটা দোয়া করি, দেখবেন বেশি বেশি করি, আল্লাহ তুমি আমাদেরকে জানার মানার থেকে বেশি বেশি করে জানার তৌফিক দান করো। এটা তো বলি না, কি দোয়াটা